মা আর নেই দাদা, সব শেষ। মা, মা কি হয়েছে? মা কথা বলো না। এপারো মা, মা কথা বলছে না কেন? মা আর নেই দাদা, সব শেষ। পারো এপারো, বল না যে মায়ের কিছু হয়নি। হ্যাঁ বল না যে সবটা মিথ্যে। এপারো মানে চুপ করে আসি। বাবা দিদি কি বলছো এগুলো? হ্যাঁ এ হতে পারে না। কি বলছো বলো? হ্যাঁ মা আর কোনোদিন কথা বলবেন না রানী। না 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 মা চিরকালের মতো চুপ করে গেছে। হায় হায় হায়, এ কি হলো? হ্যাঁ, যে এটা করেছে এটার আমি ছাড়বো না, আমি ছাড়বো না। লক্ষ্মী সমরে আমি ফাঁসির দড়িতে জ্বলাবো। হায় হায় হায়, এ কি হলো আমার? চুপ করো। মা আর কোনোদিনও উঠবে না। মা চিরকালের মতন ঘুমিয়ে পড়েছে। তোমার আর সোমের লড়াইয়ের দাম মা আজকে রক্ত দিয়ে দিয়েছে বাবা। তোমার একটু কষ্ট হচ্ছে না এই জন্য? সেই জন্যই তো বলছি, সে যেন সহজে ছাড়া না পায়। আমি আর শেষ থেকে ছাড়বো। হায় হায়, কি হলো আমার? দেখুন আপনাদের কন্ডিশনে বুঝতে পারছি, কিন্তু প্লিজ এখন আপনারা একটু বাইরে যান। বাইরেই তো ছিলাম ডক্টর, বাইরেই তো ছিলাম। সবাই তাহলে ওই লোকটা ভেতরে আসলো কি করে বলুন? উত্তর দেন। আপনারা একটু চুপ করুন আমাকে প্লিজ। আমার মা মারা যায়নি, আমার মাকে খুন করা হয়েছে। আপনারা তুই বাইরে চল, আপনাদের হসপিটালের বাইরে ছাড়ো। বাইরে আপনাদের হসপিটালের গাফিলতির জন্য আমার মা মারা গেছে। আমি আপনাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি আপনাদের কাউকে ছাড়বো না। ক্ষমা চাইছেন আপনারা, ক্ষমা চাইছেন আপনারা। আপনারা ক্ষমা চাইলে আমার মায়ের শরীরে প্রাণ ফেরত আসবে, আসবে বলুন? দেখুন ম্যাডাম, আপনার রাগ হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন ওই লোকটা কিভাবে কেবিনে ঢুকেছেন সেটা আমরা কেউ বুঝতে পারছি না। এটা না আপনাদের সবার গাফিলতির জন্য হয়েছে। হ্যাঁ দেখুন আমাদের দোষ, এটা আমরা মেনে নিচ্ছি। এই দোষ, দোষ কাকে বলছে? না দোষ যখন করেছেন না তার ফলও আপনাদেরকে ভোগ করতে হবে। আমি আমার মায়ের খুন হয়েছে, আমার মাকে খুন করা হয়েছে। আমি আপনাদের কাউকে ছাড়বো না। সব কটাকে খুন করবো আমি, সব কটাকে। দাদা, দাদা, মা চলে গেছে দাদা, আমাদের ছেড়ে চলে গেছে দাদা। আমার মাকে খুন করে হয়েছে পারো। ওরা খুন করেছে আমার মাকে। আমি ওদের কাউকে ছাড়বো না। তাহলে তো মা আমাদের কাছে ফেরত আসবে না দাদা? এটা করলে কি মা আমাদের কাছে ফেরত আসবে বল? মা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে। আমাকে কান গায়ে ঘুম পাড়াতো, সে আমাকে ঘুম পাড়াতো। আমি যখন খেতাম না তখন আমাকে কপালে চুমু দিয়ে না আমাকে ভাত খাইয়ে দিত পারো। আমি ওই মুখে কি করে আগুন দেবো পারো না। দাদা আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এটা খুনের কেস তো, এত তাড়াতাড়ি দাহ হবে না, অনেক নিয়ম আছে। মাকে মার বডিকে পোস্টমর্টমে পাঠাতে হবে দাদা, পোস্টমর্টমে। পোস্টমর্টম? তার মানে ওরা আমার মায়ের শরীরটাকে নিয়ে কাটাছেটা করবে? উই আর সরি, দেখুন উইদাউট পোস্টমর্টম আমরা বডি হ্যান্ড ওভার করতে পারবো না, এটাই নিয়ম। একদম নিয়ম দেখাবেন না, একদম নিয়ম দেখাবেন না। এখন পর্যন্ত আপনাদের কপাল ভালো যে আমি আমার রূপ ধরিনি, আর সেই রূপটা যদি ধরি না তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। একদম নিয়ম দেখাবেন না আমাকে। আমাদের সাথে ঝামেলা করে কিছু হবে না দাদা, চলে গেছে দাদা, ওদের সাথে ঝামেলা করে কিচ্ছু হবে না। আর খুনের কেস পোস্টমর্টম করতে হবে, না হলে পুলিশ কেস হয়ে যাবে।
তুই আমার কথাটা শোন, সামনে তো আমাদের ওপর অনেক দায়িত্ব আছে তো আমাদের ওপর, আমরা সেগুলো করে নি। তারপরে আমি তোকে কথা দিচ্ছি তোকে, যে বা যারা মায়ের খুনের সাথে জড়িত, আমি একটা লোককে ছাড়বো না, সব কটাকে শাস্তি দেবো আমি। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। পারু, আমাকে ক্ষমা কর পারু, আমি পারলাম না পারু, আমি ওই লোকটাকে ধরতে পারলাম না পারু। ও আমার মাকে খুন করে চলে গেল। রানী, আমি পারলাম না, আমি পারলাম না। কোথা লক্ষ্মী মুখ খুলে যার সব থেকে বেশি ক্ষতি হতো সেই কাজটা করিয়েছে শোন। ও তোরে মার্কোল ছাড়া করেছে, আমার প্রাণের লক্ষ্মী রে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আমি শপথ দিলাম পুতা, আমি শপথ দিলাম কোরা কাটাছে না, যা পারে করুক, যতক্ষণ না পর্যন্ত সোমরে আমি না ফাঁসি কাটে ঝোলাতে পারছি ততক্ষণ পর্যন্ত তোর মার দাহ কাজ হবে না পুতা। আমি শপথ দিলাম পুতা, আমার শপথ। হে বাবু ভুবনেশ্বরী মাগো, এ কোন পরীক্ষা নিচ্ছ তুমি আমার থেকে বলো তো মা? আমি কি করি, আমি কার হয়ে প্রার্থনা করবো মাগো? বিয়ে হয়ে আসার পর থেকে যে আমার সুখে দুঃখে বিপদে আপদে যে বন্ধু সবসময় আমার সাথে থেকেছে, তার হয়ে, নাকি আমার শিবরাত্রির সলতে তার হয়ে তোমার কাছে প্রার্থনা করবো? বাবা, আমি কি করবো, আমি কি করবো? মিনি শান্ত শান্ত শান্ত। অর্ডার অর্ডার অর্ডার। প্রসিকিউটর, প্লিজ প্রসিড। ইওর অনার, আসামি সোমেশ্বর দত্তকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল তার আত্মপক্ষ সমর্থনের প্রমাণ জোগাড় করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তার সমর্থনে কোনো প্রমাণ দাখিল করার জন্য কোনো উকিল আদালতে উপস্থিত নেই। কিন্তু এই 24 ঘন্টার ভেতরে দুর্ভাগ্যবশত শুভলক্ষ্মী রায় চিরতরে আমাদের ছেড়ে বিদায় নিয়েছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব, এখনো পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ এখানে পেশ করা হয়েছে তার উপর ভিত্তি করে তাকে চূড়ান্ত সাক্ষ্য হিসাবে বিবেচনা করে আসামি সোমেশ্বর দত্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক।